কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বেলঘরিয়া ডিপোর 4,200 জন অবসরপ্রাপ্ত অবসরকালীন ভাতা এই মাসে না পাওয়া নিয়ে বেলঘরিয়া কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দপ্তরে বিক্ষোভ দেখান। অবসরপ্রাপ্ত কর্মচারী ও পরিবার কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। তাদের দাবি 1 তারিখে পেনশন ঢোকার কথা, এখনো পর্যন্ত সেই পেনশন না ঢোকা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে। দীর্ঘ সময় ধরে অফিসের সামনে তারা বিক্ষোভ দেখান এবং কর্তৃপক্ষের ঘরে গিয়ে তারা বিক্ষোভ দেখান এবং বাগদণ্ডা জড়িয়ে পড়েন। তাদের একটাই দাবি, সরকার পেনশনের টাকা দিচ্ছে কিন্তু কর্তৃপক্ষ সেই টাকা দিচ্ছে না, তাদের টাকা আটকে রেখেছে, যার ফলে সংসার চালাতে সমস্যা এবং অবসরপ্রাপ্ত অসুস্থ কর্মচারী ওষুধ কিনতে পারছে না, চিন্তায় অবসরপ্রাপ্ত কর্মচারীরা। আজকে ক্যালকাটা টেট ট্রান্সপোর্টের গেটে বিক্ষোভ দেখাচ্ছেন, কি দাবিতে, কি কারণে? 1 তারিখ করে মানে গত মাসেও 1 তারিখে পেনশন ঢুকেছে, এখনো 14 তারিখ হয়ে গেল, পেনশন নেই। আমার তো এতেই তো সংসার চলে, কিন্তু ফোন করছি, ফোন তুলছেন না। হ্যাঁ, 7-8 বার ফোন তুলছে না। এই অফিস থেকে আমার যে ফোন নাম্বার দিয়েছিল পেনশন সেলের, আজকে আমি ফোনও করেছি। 7-8 বার করার পর ফোনও তোলেনি। বাধ্য হয়ে আমি বেহালা থেকে এইখানে আমার নাতনি পেনশনের বই যখন আপডেট করতেন পুরো পেনশন ঢোকে না, আমার ইয়েতে আছে, দেখেছি, ব্যাংকে গেছি, আমি বেহালা থেকে এসেছি। হ্যাঁ, এখন কি চাইছে? আমার পেনশনটা যাতে তাড়াতাড়ি হয়। আপনার নাম? জয়শ্রী খামারি। দিদি ভাই, আজকে আপনারা ক্যালকাটা টেট ট্রান্সপোর্টের গেটে বিক্ষোভ দেখাচ্ছেন, কি কারণে, কি দাবিতে? দাবি একটাই, পেনশনটার জন্য আর গ্র্যাচুইটির জন্য দিয়ে যেটা বেড়েছে। আর পেনশন আমাদের এতদিন 2 তারিখের মধ্যে 1 থেকে 2 তারিখে ঢুকে যেত, আজকে মাসের 14 তারিখ হয়ে গেছে। হ্যাঁ, যার ফলে আমাদের এতদিন আসেনি। আজকে আমরা বাধ্য হয়েছি আসতে, কারণ এই পেনশনের টাকা যত সামান্য পায় বাড়ির লোক। আমার হচ্ছে ঠাকুমা, সে 88 বছর বয়স, তার ওষুধ চলে। আজকে ওষুধ যদি এখন ভাত সবাই দিতে পারবে, ওষুধ হাগিস এগুলি দিতে পারে না। আর আজকে বলছে সুইসাইড করবে। এই দাদা বলছেন সুইসাইড করতে হবে না, ওষুধ না খেলে এমনিই মরে যাবে। আজকে আমরা সিওর ঘরে গেছি এবং অ্যাডমিনিস্ট্রেটর গেছিলাম, যার নাম পার্থবাবু। উনি বলছেন আমি 5 মাস আছি, আমি এর বিপারে কোনো থাকবো না, আমার চাকরি খাবো। আর আসলে আমরা দিয়ে দেবো, আসলে তো উনি দেবে, কেন দিচ্ছে না কেন? আমাদের কাছে একটাই অনুরোধ। ভিতরে উনি বলছেন যে আমি শুক্রবার দিনকে চেষ্টা করছি, হ্যাঁ, কিন্তু আমি সিওরিটি দিতে পারছি না। ভিতরে দেখলাম যে একটা হট্টগোলের ছবি আসলো ভাইরাল, একটা হট্টগোলের। হ্যাঁ, ভিতরে হট্টগোলের ব্যাপারটা হচ্ছে আমরা সবাই মিলে একসাথে গেছি, সিওকে ধরেছি। সিও বলছে যে দেখুন আমার কাছে কিছু করার নেই, আমার শুক্রবার অবধি চেষ্টা করছি, শুক্রবার বৃহস্পতিবারে রথ আবার বন্ধ। আর আমি এমডি কে নিজে ফোন করেছি, আমাকে এমডির নাম্বার দিয়েছে, এমডি ফোন ধরেনি। আমি 3 বার ফোন করেছি। কর্তৃপক্ষ বলছে আমাদের দিলে আমরা দিয়ে দেবো, আমাদের কিছু করার নেই। আমাদের একটাই দাবি, রিকোয়েস্ট করছি হাত জড়ো করে, যে 4200 4200 হ্যাঁ যে পেনশন হোল্ডার আছে সবাই বৃদ্ধ, তাদের কারুর ওষুধ চলে, কারুর অনেক রকম, কারুর ফ্যামিলির ব্যাপার আছে, এটা যেন রেগুলার হয়। আজকে 14 তারিখ হয়ে গেছে, বুঝতে পারছেন? আমার নাম সীমা বোস। আমার ঠাকুমা পেনশন হোল্ডার, 88 বছর বয়স। আমি না হলে আমি এখানে নিয়ে আসবো, স্ট্রেচারে করে এসে এখানে আমি শুয়ে দেবো। আমি হাত জড়ো করে বলছি, আমার দাদু এখানে কাজ করতো, ডবল ডেকার চালাতো, তার পেনশন হলো তার ওয়াইফ। দাদা, আজকে আপনাদের বিক্ষোভ কেন? ক্যালকাটা টেট ট্রান্সপোর্টের গেটে আপনাদের বিক্ষোভ কি কারণে? দেখুন, আজকে দীর্ঘ 14 দিন অতিক্রান্ত, আমরা সব 65 থেকে 70 বছরের মধ্যে সব পেনশনাররা আমরা পেনশন পাচ্ছি না। অথচ যেটুকু খবর পাচ্ছি, নবান্ন থেকে পেনশনের টাকা নিয়ে এসে টাকাটা অন্য খাতে খরচ করে আমাদের পেনশনটা দেওয়া হচ্ছে না, যার জন্য আমরা পেনশন পাচ্ছি না। আমরা ওষুধ কিনতে পারছি না, আমরা খাদ্যভাবে আমরা অসুবিধার মধ্যে পড়েছি, আমাদের বাড়ির লোক খুবই অসুবিধার মধ্যে পড়েছে। আর এই একটা সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে, আমরা 7 বছরের অধিক সময় আমরা অবসর নিয়েছি, অথচ আমাদের গ্র্যাচুইটি সঠিক টাকা আমাদের এখনো পর্যন্ত দেওয়া হয়নি। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত আমাদের গ্র্যাচুইটির সঠিক টাকা আমরা পাইনি। আমাদের শুধু সংস্থা বলছে আজ দেবো কাল দেবো, আজ দেবো কাল দেবো। এই সংস্থার কাছে আমাদের আবেদন, যাতে থেকে আমরা প্রত্যেক মাসে পেনশনটা সঠিক সময়ে পাই, আর গ্র্যাচুইটির বকেয়া টাকাটা যেন আমরা সঠিক সময়ে পাই। আমার পেনশন, ফ্যামিলি পেনশনার নিয়ে আমরা প্রায় 4200। আজকে কথা কি হলো? আজকে এখানে আমরা ডেপুটি এমডি কে পাইনি,
এখানে আমরা পেয়েছিলাম এসও সাহেবকে, এখানে পেয়েছিলাম চিফ অ্যাকাউন্টস অফিসারকে। ওনারা বললেন আমরা কিছুই করতে পারবো না, আমাদের যা কিছু করবেন এমডি করবেন, আর এটা সরকারের ব্যাপার, আমরা কি করব। তাহলে তাহলে এত তো বোঝা যাচ্ছে যে সরকারের বিরুদ্ধে একরকম ষড়যন্ত্রই হচ্ছে। তাহলে এই যে টাকাটা এসেছিল, পেনশনের টাকাটা এসে যেটা বললেন, এটা অন্য খাতে ব্যয় হলো, হ্যাঁ। কোন খাতে ব্যয় হয়েছে জানতে পেরেছেন? আমরা যেটুকু, আমরা তো খুব বেশি একটা জানতে পারি না, আমরা রিটায়ার হয়ে গেছি। আমরা যেটুকু জানতে পেরেছি স্যালারির টাকাটা কিছু কম এসেছিল, সেই জন্য স্যালারিটাকে পুরো মিটিয়ে দেওয়ার জন্য পেনশনের টাকা থেকে কাটল করে স্যালারি মিটিয়েছে, যার জন্য পেনশনের টাকাটা এখন আর মানে ভর্তি করে কমপ্লিট করে দিতে পারছে না। কতদিন ধরে পেনশনটা পাচ্ছেন? পেনশনটা আমরা 14 দিন আজকে অতিক্রান্ত। কতজন পাচ্ছেন? 4200 এমপ্লয়ি আমরা অবসর প্রাপ্ত। দাবি আপনার? এখন আমরা চাচ্ছি যে আমাদের পেনশনটা আজকেই দেওয়া হোক, নাহলে আমাদের সুইসাইড করা ছাড়া কোনো রাস্তা নেই। আপনার নামটা বললাম, আমার নাম গৌতম দেবনাথ, আপনি পেনশন হোল্ডার। পেনশন হোল্ডার।